আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা নাস ফালাকের ওজিফা পড়ে কোটি, কোটি মানুষ উপকৃত হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভয়ংকর জিনগ্রস্ত রোগী এবং বিভিন্ন রোগে যারা আক্রান্ত আছেন, জাদুর সাথে যারা আক্রান্ত আছেন বা শত্রুতা ভিতরে যারা আছেন, তারা এই আমলটা করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটা হলো কোরআনের ১/৩ সেইভাবে আপনি ৩ বার এই সূরা ইখলাস বা সূরা নাস ফালাক আপনি পাঠ করেন, তাহলে আপনার ১ খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ়তার সাথে ২ টি সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করবে, তার আমলনামায় সমস্ত কোরআন শরীফের খতমের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দুটি সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করবে, তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২০ বছরের মকবুল ইবাদতের সওয়াব লিখে দেন এবং এই সূরা পাঠকারীকে সিদ্দিক ও মুমিন বান্দাদের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারো উপরে যদি জিন পরির আসর করে, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল। জিন পরি আসর করলে ২ টি সূরা ১১ বার পড়বেন। ২ টি সূরা ১১ বার পড়বেন। ১১ বার পরে একটা পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে জিনের রোগী আছে তার শরীরে ছিটিয়ে দিবেন এবং ৩ ডুব পানি পান করায় ফেলবেন। জিন পরির আসর থেকে সে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি করবেন? ২ টি সূরা পড়ে ১১ বার পরে ফু দিবেন। তারপর অ্যা এই পানিটা ছিটিয়ে দিবেন, কিছু পানি পান করবেন। জিন পাগল হয়ে যাবে, বের হয়ে যাওয়ার। সে চলে যাবে, আর আসবে না তার ভেতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমার সময়ে তিনি সূরা নাস, সূরা ফালাক এটা পড়ে হাতের তালুতে এভাবে ফু দিতেন। ২ হাতের তালুতে ফু দিয়ে তিনি মাথা থেকে পা পর্যন্ত ৩ বার তিনি মুছে দিতেন। এটা কি হবে? তাকে যেন জাদু-টোনা না করতে পারে, জিন-পরি যেন কোনো ক্ষতি না করতে পারে, নিজেকে হেফাজত রাখার জন্য। তাহলে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। রাতে শোয়ার পূর্বে, ফজরের নামাজের পরে এই ২ টি সূরা পাঠ করে শরীর মুছে দিলে যাকে জাদু-টোনা কেউ কিছু করতে পারে না। আরেকটা আমল দেখুন, যার অস্বস্তি লাগতেছে শরীরে বা কোনো রকম প্রবলেম হচ্ছে এমনটা মনে হয়, তাহলে সূরা নাস এবং সূরা ফালাক প্রত্যেকটা আয়াত পড়ে একবার করে শরীরে ফু দিবেন। কুল আউযু বিল ফালাক একবার ফু দিবেন। মিন শাররি মা খালাক একবার ফু দিবেন। এভাবে প্রত্যেকটা আয়াত পড়ে আপনি ১১ টা আয়াত আছে, ১১ বার আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার শরীরে ভ ভয়, ভীতি, শরীরে জিন-পরির যে আছর থাকলে এগুলো চলে যাবে এবং জিন-পরি দ্বারা সৃষ্ট কোনো রোগ থাকলে এগুলোও চলে যাবে। আ আপনি যদি শত্রুতার ভয় হয়, মনের ভিতরে যদি ভয় সঞ্চার, আতঙ্ক থাকে, তাহলে প্রতিদিন আপনি ৩ বার করে একটি নির্দিষ্ট সময়ে এটা পাঠ করবেন। শত্রুতা থেকে সে বিরত থাকবে। তাহলে এই আমলগুলো আমরা জানলাম। সূরা নাস এবং সূরা ফালাকের আমলগুলো জানলাম। অন্য মুমিন উম্মাহকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।